বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনাইকে অঞ্জন প্রসাদের ভাড়াটে গুন্ডারা কিডন্যাপ করে। রঞ্জন প্রসাদের সম্পত্তির ওয়ারিশ রোশনাই। এইসব নানান কথা বলে রোশনাইকে ভুলিয়ে ভালিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে আসে। যদিও লয়ার মিস্টার কাপুর রোশনাইকে বলে এটা তার বাবার বাড়ি, আর ওয়ারিশ সূত্রে এই বাড়ির মালিক এখন রোশনাই। রোশনাইও সেই কথাগুলোকে বিশ্বাস করে ঘরের ভেতরে প্রবেশ করে। কিছু সময় যাওয়ার পরে রোশনাই বুঝতে পারে দরজা বাহির থেকে লাগানো। রোশনাই মনে করে লয়ার মিস্টার কাপুর হয়তো চা খেতে গেছে, তাই তো রোশনাই মিস্টার কাপুরের জন্য অপেক্ষা করে। আর অপেক্ষা করতে করতে রোশনাই ঘুমিয়েও পড়ে। ঘুম থেকে উঠে রোশনাই দেখে ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। রোশনাই বুঝতে পারে তার মানে দিনের আলো আর নেই, অন্ধকার নেমেছে। রোশনাই বারবার করে দরজা ধাক্কা দেয়, কিন্তু না, কোনো সাড়া নেই। হঠাৎ করে রোশনাই সেই গুন্ডাগুলোর হাসির শব্দ পায়। রোশনাই তাদেরকে বলে, প্লিজ দরজা খুলে দিন। গুন্ডারা রোশনাইকে জানায় এই দরজা তখনই খুলবে যখন খাবার দেওয়ার সময় হবে, তার আগে নয়। রোশনাই বলে, মানে আপনারা কি বলতে চাইছেন? গুন্ডারা রোশনাইকে জানায় তুমি এই ঘরে বন্দি হয়েছ, তোমাকে কিডন্যাপ করা হয়েছে। এই বলে গুন্ডারা আবারও হাহা করে হাসতে থাকে। রোশনাই বারবার করে বলে, প্লিজ দরজাটা খুলে দিন। রোশনাই বারবার চিৎকার করে বললে গুন্ডারা দরজা খুলে দেয়। দুজন গুন্ডা ঘরের ভেতরে প্রবেশ করে। রোশনাই বেশ ঘাবড়ে যায়। রোশনাই এক পা দুপা করে পিছোতে থাকে। রোশনাই সেই গুন্ডাদের বলে, দেখুন আপনারা কি চাইছেন? আমাকে কেন কিডন্যাপ করেছেন? আমার কাছে টাকা পয়সা সোনাদানা কিচ্ছু নেই, আর আমার হয়ে দেওয়ার মতনও এই পৃথিবীতে আমার আপন কেউ নেই। গুন্ডারা ততই হাসতে হাসতে রোশনাইয়ের সামনে এগিয়ে আসে। রোশনাই বলে, না, একদম না, আমার সামনে এগিয়ে আসবেন না। গুন্ডারা তখন রোশনাইকে বলে, আপনার কথা না অনেক মিষ্টি, আপনার গলার সুর শুনতে খুব ভালো লাগছে, তবে হ্যাঁ, অহেতুক চিৎকার চেঁচামেচি করে এই সুরটা নষ্ট করবেন না। তাই বলছি আস্তে ধীরে কথা বলো, আরামসে কথা বলো। এইসব কথা শুনে রোশনাই আরো বেশি ভয় পেয়ে যায়। গুন্ডারা রোশনাইকে বলে, আর তাছাড়াও অঞ্জন প্রসাদের স্যার যখন জানতে পারবে তুমি এত বেশি চিৎকার চেঁচামেচি করেছ, তখন হয়তো তোমার শাস্তি আরো বেশি হবে। কথাটা শুনে রোশনাই বুঝতে পারে এই আসল মাস্টার মাইন্ড আর কেউ নয়, এই সব কিছুই করেছে অঞ্জন প্রসাদ। রোশনাই বলে, মিস্টার কাপুর কোথায়? গুন্ডারা বলে, মিস্টার কাপুর? এই বলে গুন্ডারা হাসতে থাকে। গুন্ডারা বলে, উনি তো আমাদের মাথা, উনি তো আমাদের এই সব কিছু লিড দিয়েছেন। এটা শুনে রোশনাই আরো হতাশ হয়ে যায়। গুন্ডারা রোশনাইকে বলে, যেটা বললাম, অহেতুক চিৎকার চেঁচামেচি করবে না, আমরা বাহিরেই আছি, তোমার খাবারের সময় হলে খাবার দিয়ে যাব। এই বলে গুন্ডারা ঘরের দরজা লাগিয়ে দিয়ে আবার ওখান থেকে চলে যায়। আর রোশনাই বেশ হতাশ হয়ে ধপ করে মেঝেতে বসে পড়ে। রোশনাই কাঁদতে থাকে। আর কি কি হওয়া বাকি আছে তার জীবনে। রোশনাই খুব আফসোস করে, কালই তার সঙ্গীতের অনুষ্ঠান হয়ে গেল, আর আজ এই মুম্বাই শহরে এত বড় একটা বিপদে আছে সে। রোশনাই হু হু করে কাঁদতে থাকে আর নিজের বাবার কথা মনে করে। রোশনাই বলে, বাবা, তোমার আশীর্বাদ তো আমার সাথেই আছে, তাই না? আমি জানি না এটা তোমার ঘর কিনা নাকি অন্য কারোর। অঞ্জন প্রসাদ আমাকে প্রাণে মারতে চাইছে বাবা, হয়তোবা আমি আর বেঁচে ফিরতেও পারবো না। আমাকে বাঁচাও বাবা, আমাকে তুমি আশীর্বাদ করো। এই বলে রোশনাই ভগবানকে স্মরণ করে, ভগবানকে ডাকতে থাকে। রোশনাই ভীষণ অসহায় বোধ করছে। এখন তাকে কে বাঁচাবে? কেউ তো জানেও না রোশনাই এখানে আটকা পড়ে আছে। রোশনাই আবারও ভাবে হয়তোবা এই সবকিছুর সাথে সুরঙ্গমাও জড়িত আছে। অঞ্জন প্রসাদ যখন এত বড় ক্ষতি করতে চলেছে, নিশ্চয়ই সুরঙ্গমা আছে, এটাই স্বাভাবিক। আর এই সবকিছু ভেবে রোশনাই আরো বেশি কাঁদতে থাকে। মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে রোশনাই। রোশনাই জানে না সে কি করে এই বিপদ থেকে উদ্ধার হবে। এরপরেই রোশনাই আরণ্যকের কথা ভাবতে থাকে। আরণ্যকের কথা ভেবে রোশনাইয়ের চোখ দিয়ে আরো অঝরে জল ঝরে। রোশনাই মনে মনে বলে, স্যারজি, আপনি নিশ্চয়ই এখন গরিমা দিদির সাথে ভালোই আছেন। আপনি গরিমা দিদির সাথে ভালোই থাকুন স্যারজি, হাসি খুশি আনন্দে থাকুন। আপনি হয়তো হঠাৎ একদিন জানতে পারবেন রোশনাই এই শুনশান বাংলোতে মরে পড়ে আছে। রোশনাই কথাগুলো বলে আরো কাঁদতে থাকে। এরপরে দেখানো হয় গুন্ডারা রোশনাইকে ধরে টানতে টানতে অঞ্জন প্রসাদের সামনে নিয়ে আসে। অঞ্জন প্রসাদকে দেখে রোশনাইয়ের ভীষণ রাগ হয়। রোশনাই বলে, আপনি এখানে? আমি জানতাম না আপনি সবকিছুর মধ্যে আছেন।
আর আজ যখন জানতে পারলাম তখনও আমি একটু অবাক হইনি। কারণ জানেন, কারণ আপনার মতন খারাপ মানুষ যে কোনো খারাপ অন্যায় কাজ করতে পারবে। রোশনাইয়ের কথা শুনে অঞ্জন প্রসাদ হাসতে থাকে। পাশে বসে থাকা লয়ার মিস্টার কাপুরকে রোশনাই বলে, দেখলেন তো, এটা হলো আমার ভাতিজি। তার রাগ তেজ দেখুন, একেই বলে রক্তের সম্পর্ক। আমার মতনই জেদি, রাগী। এইসব কথা শুনে রোশনাইয়ের আরও রাগ হয়। রোশনাই বলে, আপনার এই কথাগুলো শুনে না আমার মরে যেতে ইচ্ছে করছে। এরপরে রোশনাই লয়ার মিস্টার কাপুরকে বলে, আপনার তো আমার মতনই একজন মেয়ে থাকার কথা, আপনার একটুও লজ্জা করলো না তাই না? মেয়ের বয়সী একজন মেয়েকে মিথ্যে বুঝিয়ে গাড়ি করে এখানে নিয়ে এসেছেন। ছি, আপনাকে দেখে তো আমার ঘৃণা হচ্ছে। তখনই লয়ার রোশনাইকে বলে, এই যে আমার মেয়ে, তোমারও উচিত হয়নি আমার কথাকে বিশ্বাস করে এখানে আসা। তোমার তো আরও চোখ কান খোলা রাখা উচিত ছিল। আজকালকার যুগে কেউ কি এইভাবে কাউকে বিশ্বাস করে নাকি? স্টুডিও থেকে তোমাকে কত সহজে আমি এখানে নিয়ে এসেছি, তুমি নিজেই ভাবো। রোশনাই বলে, জাস্ট শাট আপ। আপনার লজ্জা করছে না তাই না? আপনার একটুও লজ্জা নেই। এরপরে রোশনাই অঞ্জন প্রসাদকে বলে, আমাকে এখানে কেন এনেছেন আগে সেটা বলুন। আমাকে প্রাণে মারতে চান? অঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, আমি চাইলে তো তোমাকে অনেক দূরে পাঠাতে পারি, যেখান থেকে আর কখনো ফিরে আসবে না, কিন্তু আমি সেটা করব না। আফটার অল তুমি আমার ভাতিজি বলে কথা। আমি তো তোমাকে এই সমাজের সবার কাছ থেকে লুকিয়ে রাখবো। একটা ঘরে থাকবে তুমি, খাবার দাবার বিলাসিতার কোনো কিছুরই অভাব হবে না তোমার। তবে হ্যাঁ, তুমি এই সমাজে কারোর সাথে যোগাযোগ রাখতে পারবে না, তুমি শুধুমাত্র এই ঘরেই থাকবে। কথাগুলো শুনে রোশনাই অঞ্জন প্রসাদের কোনো উদ্দেশ্যই বুঝতে পারে না। রোশনাই বলে, আপনি কি বলতে চাইছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। অঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, তার আগে তুমি শান্ত হও, আমার সাথে শান্ত হয়ে কথা বলো। দেখো, আমাদের বাবা আমাদের দুই ভাইয়ের নামে অনেক সম্পত্তি রেখে গেছে, কিন্তু আমার ভাই রঞ্জন প্রসাদ সে তো হঠাৎ করে উধাও হয়েছিল। আবার শোনা যাচ্ছে সে আশ্রমে ছিল অন্য মেয়ের সাথে। এই কথা শুনে রোশনাই বলে, একদম না, আমার বাবার নামে একটাও খারাপ কথা বলবেন না, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। অঞ্জন প্রসাদ রোশনাইকে বলে, আমি বুঝতে পেরেছি, বাবার সম্পর্কে এই কথাগুলো শুনে তোমার খারাপ লাগছে, আর এটাই স্বাভাবিক, যতই হোক রক্তের টান। তবে একটা কথা কি জানো রোশনাই, তোমার ভাগ্য অনেক ভালো। তোমার ভাগ্যে নাম, যশ, খ্যাতি এই সব কিছু লেখা আছে। রোশনাই বলে, এইসব ফালতু কথা বলা বন্ধ করুন, আমাকে কেন এখানে ধরে এনেছেন সেই কথা বলুন। এরপরে অঞ্জন প্রসাদ চোখের ইশারা করতেই লয়ার মিস্টার কাপুর একটা কাগজ বের করে। সেই কাগজ রোশনাইয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, এখানে সই করো। রোশনাই বলে, এটা কিসের কাগজ? লয়ার বলে, আরে আরে, তোমার অত জানার দরকার নেই, এটা সই করো আর এখান থেকে চলে যাও। অঞ্জন প্রসাদ রোশনাইকে বলি, এই কাগজে সই করলেই তুমি এখান থেকে মুক্তি পাবে, নইলে নয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, রোশনাই কি এই উইলের পেপারে সই করবে? কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।